এই ভিডিও শুরু করার আগে কয়েকটা কথা বলছি শুনুন। আচ্ছা, আপনি বলুন তো, আপনার জীবনকে কি কোনোভাবে সিনেমা প্রভাবিত করেছে বা করে? বা আপনার সিনেমাটা কেমন লাগে, কি পারপাসে আপনি দেখেন? এই কোশ্চেনটা আমি আপনাদের কাছে রাখলাম, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। আজকের এই ভিডিওতে কথা বলবো সিতারে জমিন পার, যে আমির খানের নতুন সিনেমার ট্রেলার, যেটা 20 জুন রিলিজ হবে। তার ট্রেলার চলে এসছে, আর সেটা অনেক দিন আগেই, 2-3 দিন আগেই এসছে। পরেই আমি এই ভিডিওটা শ্যুট করছি। তার কারণ হচ্ছে একটাই, আমার চ্যানেলে ইদানিংয়ে একটু লেটে ভিডিও আসছে। হ্যাঁ, বুঝতেই পারছি, এবার কন্টিনিউটি আসবে। তার জন্যে আপনারা, আমি জানি, তাতে সাপোর্ট করবেন। অবশ্যই সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, তাতে মোটিভেশনটা একটু বাড়ে। এবার ঘটনাটা হচ্ছে, এই সিনেমা নিয়ে আমি কতটা এক্সাইটমেন্ট। সত্যি কথা বলতে এক্সাইটমেন্ট খুব একটা নয়, কারণ আমি এই সিনেমাটা যখন শুনি এটা একটা রিমেক, তখনই আমার মুখটা কীরকম একটা যেন, মানে মুডটাই খারাপ হয়ে গেল, এরকম একটা ব্যাপার। কারণ আজকের ডেটে রিমেক সিনেমা দেখতে ভালো লাগে না, কারোরই ভালো লাগে না। কিন্তু আমি এক্সাইটেড, তার কারণ হচ্ছে এই সিনেমাটার রিমেকটা যেখান থেকে করা হয়েছে, স্প্যানিশ সিনেমা বলো বা বলিউড হলিউড বলো, এটা 2-3 বার রিমেক করা হয়ে গেছে, কিন্তু কোনোটাই আমি দেখিনি। তাই সিতারে জমিন পারটা আমি এই গল্পটাকে একটা জেনুইন গল্প বলেই দেখব। তাই আমার কাছে এটা রিমেক নয়। এবার যেহেতু এটা রিমেক ফিল্ম, যারা দেখে নিয়েছে তারা দেখে নিয়েছে। এবার আসি যে এই সিনেমায় কি কি থাকতে চলেছে। দেখো, ট্রেলারটা 200 সেকেন্ডের, ঠিক আছে? অলমোস্ট গল্পটা এখানে পুরোপুরি বোঝা যাচ্ছে যে কি হবে। যেরকম তারে জমিন পার সিনেমায় একটা মেসেজ ছিল, সেই সেম মেসেজটা এই সিনেমায়ও থাকবে, কিন্তু কোথাও গিয়ে সিকুয়েল বলে মনে হচ্ছে না, এটা সত্যি কথা। এবার এখানে আমির খানকে কেমন লাগছে? ফাটাফাটি। মানে যে ন্যাচারাল অ্যাক্টিং আর ওভার অ্যাক্টিংয়ের মাঝামাঝি জিনিসটাকে রেখে যেভাবে জিনিসটাকে বের করা হয়েছে, তবে এই সিনেমাটা না আবার লাল সিং চাড্ডা হয়ে যায়, তাহলে সমস্যা আছে। কিন্তু যদি না হয়, এই সিনেমাটা ভালো হবে। তার কারণ এখানে যে অ্যাক্টর অ্যাক্ট্রেস যাদেরকে নেওয়া হয়েছে, এই যারা হচ্ছে মেন্টালি ডিসেবল, এবার যাদেরকে নেওয়া হয়েছে, তারা কিন্তু এই সিনেমার সঙ্গে খুব একটা যুক্ত নয়, সিনেমা জগৎটার সঙ্গে, বা এর আগে সবকটাই কিন্তু নতুন মুখ, প্রায় সেরকমভাবে সিনেমায় আপনারা দেখেননি। তো এটা একটা এক্সাইটমেন্ট থাকবে। আর তার সঙ্গে জেনেলিয়া ডিসুজা নায়িকা, এখানে মানে তাকে টেনে নিয়ে এসে ওই সিনেমার মধ্যে কিন্তু ওইভাবে গল্পের সাপেক্ষে ঢোকানো হয়নি। তাকে যেভাবে জেনেলিয়া ডিসুজা ন্যাচারাল, সেই অ্যাক্টিংটা দেখতে পাবে। আমির খানের সিনেমা এসছে প্রায় 2-2.5 বছর পর। এবার আমির খানের থেকে যে এক্সপেকটেশনটা থাকে, সেটা কতটা পূরণ করতে পারলেন এই ট্রেলারে? সত্যি কথা বলতে আমাকে যদি জিজ্ঞেস করো, তাহলে বলবো এটা এভারেজ। আমির খানের কাছ থেকে, মানে আমির খান যখন আসছে, 3 খানের মধ্যে আমির খানের লেভেলটা কোথায় সেটা বলার অপেক্ষাই রাখে না। এবার সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমায় বলতে হয়, তাহলে আপনি বলুন তো কতটা মনে দাগ কাটতে পেরেছে। আজকালকার যুগ মাস কমার্শিয়ালের যুগ, মানে সেই লেভেলের কন্টেন্ট থাকতে হবে, সেই জায়গায় এটা তো রিমেক। আর তারপরেও অ্যাক্টিং লেভেলটা বেশ ভালো। যেরকম মেন্টালি ডিসেবল একজন আছে তাদের মধ্যে, যখন ওই রেড কালারের একটা ড্রেস পরে খেলার হবে, যখন বলছে যে আমাদের দলের লোক তো রেড কালারের জার্সি পরে খেলতে পারবে না, তখন বলছে ঠিক আছে, বিরোধী পক্ষ খেলবে, সেটা পরেই খেলে নেবো। মানে ওই জায়গাটা বেশ ভালো। আর তারপরে যখন আমির খান একটা জায়গায় রাস্তা দিয়ে ড্রিঙ্ক করে যাচ্ছে আর পুলিশের গাড়িতে ধাক্কা মারছে, তারপর যখন বলে এখানে কেউ রাস্তাটায় গাড়ি পার্ক করে নাকি, এই যে কথাগুলো, ছোট্ট ছোট্ট জিনিসগুলো, অ্যাক্টিং ফাটাফাটি। এগুলো নিয়ে ভাই কোনো কথা হবে না, এটা আমির খানই পারে, এই ব্যাপারটা বেশ ভালো। এবার এখানে আমির খানের ক্যারেক্টারটা কেমন? মানুষ হিসাবে শুয়োর, কিন্তু ভাই কোচ হিসাবে বেশ ভালো। বাস্কেটবল খেলা নিয়ে একটা সিনেমা, বাস্কেটবল নিয়ে গল্প, কিন্তু বাস্কেটবল যেহেতু হচ্ছে ইন্ডিয়ায় অতটা বেশি খেলা হয় না, পপুলার নয়, তাই এখানে একটু পপুলারিটি কম থাকবেই, এটা স্বাভাবিক। কিন্তু যেহেতু এখানে হচ্ছে মেন্টালি ডিসেবল যে লোকদের, যাদের গল্প বলছে এই সিনেমা, সেটা দেখলে কিন্তু আপনার কোথাও গিয়ে মনে হবে এই সিনেমাটা দেখা উচিত। তো আপনার কি মনে হয় এই সিনেমাটা আপনি কি দেখতে চান? তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আর প্রথমে যেটা বললাম,
আপনার জীবনে সিনেমা কিভাবে প্রভাব ফেলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি।